কান্তজি মন্দির প্রাচীন এই মন্দিরটি দেখতে প্রতিদিন ভিড় করছে হাজারো মানুষ। হয়তোবা আপনিও দেখে এসেছেন কিংবা দেখার কথা ভাবছেন। প্রতিদিন এখানে মানুষ এসে করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে বসে এখানে মেলা। এছাড়াও নিত্যদিনে মানুষ এসে এখানে করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। কেউ বা মাথা ন্যাড়া করছেন এবং এছাড়াও করছেন অন্য অন্য ধরনের কর্মকাণ্ড। সেটি আমরা দেখানোর এবং দেখার চেষ্টা করব। আমাদের যাত্রা শুরু হয়েছে ঢাকা থেকে। এনা পরিবহনে করে আমরা দিনাজপুরের দিকে রওনা দিয়েছি। মাঝখানে বিরতি দিয়েছে, চাঁদটা আমাদের চোখে ধরা পড়ল। ফুড ভিলেজে আমরা যাত্রা বিরতি করেছি। ফুড ভিলেজ আপনারা জানেন যে বগুড়ার কাছাকাছি, তাই এখানে রয়েছে বগুড়ার সেই বিখ্যাত দই, যেটি আমাদের চোখে পড়ল এবং কিছুটা খাওয়ারও চেষ্টা করলাম। অবশেষে বাস থেকে নেমে আমরা কান্তজি মন্দিরের দিকে রওনা করলাম, কখনো ভ্যানে কিংবা কখনো অটোতে। তবে যাওয়ার সময় কৃষ্ণচূড়ার এই অসাধারণ নান্দনিক দৃশ্য আমাদের চোখে পড়ল। সেই সাথে কিশোর কিশোরীদের স্কুল যাওয়ার এই নান্দনিক দৃশ্যটা আমাদেরকে খুবই ভালো লাগলো। ঢাকা থেকে দিনাজপুরগামী যে কোনো বাসে আপনারা আসতে পারেন, তবে দিনাজপুরের ঠিক 10 কিলোমিটার আগে 10 মাইলে আপনাদের নামতে হবে। সেখান থেকে সিএনজি কিংবা অটোতে করে যেতে পারেন কান্তজি মন্দির। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম কান্তজি মন্দিরে। কান্তজি মন্দির বা কান্তজির মন্দির বা কান্তনগর মন্দির বাংলাদেশের দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার উত্তরে এবং দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেপা নদীর তীরে অবস্থিত। এটি একটি প্রাচীন মন্দির। এটি নবরত্ন মন্দির নামেও পরিচিত, কারণ 3 তলা বিশিষ্ট এই মন্দিরের 9টি চূড়া বা রত্ন ছিল। কান্তজির মন্দির 18 শতকে নির্মিত একটি চমৎকার ধর্মীয় স্থাপনা। মন্দিরের উত্তর দিকের ভিত্তিবেদির শিলালিপি থেকে জানা যায়, তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। 1722 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন। শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল 70 ফুট। 1897 খ্রিস্টাব্দে মন্দিরটির ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায়। মন্দিরের বাইরের দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলকে লেখা রয়েছে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী। পুরো মন্দিরে প্রায় 15,000-এর মতো টেরাকোটা টালি রয়েছে। বন্ধুরা, প্রাচীন এই মন্দিরটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা বিশেষ করে আসেন তাদের প্রার্থনা করার জন্য, এবং অন্যান্য ধর্মের মানুষরাও আসেন এটি পরিদর্শন করার জন্য, দেখার জন্য। এখানে একটি কুয়া রয়েছে, অর্থাৎ কূপ রয়েছে, যেখানে পানি দেখতে পাচ্ছি না, কিন্তু এর যে আলাদা কোনো ইতিহাস কিংবা বৈশিষ্ট্য রয়েছে সেটিও এখানে উল্লেখ করা নেই। আদতে এটা কবেকার সেটাও এখানে উল্লেখ করা নেই। তবে এখানে কিছু মানুষকে দেখতে পেলাম যারা ছোট বাচ্চাদের মাথা ন্যাড়া করে দিচ্ছে। এটা হয়তো বা তারা নিয়ত করেছে যে এখানে এসে মাথা ন্যাড়া করবেন, সেটিই আমরা দেখতে পাচ্ছিলাম। এছাড়াও এখানকার যে চতুর্দিকের যে পরিবেশটা খুবই নীরব ছিল এবং শান্ত ছিল। যে যার মতো কাজ করছে, যে যার মতো তাদের ধর্মীয় রীতিনীতি পালন করছে, সে তার মতো করেই পালন করছে। এছাড়াও মন্দিরটির দেওয়ালে সেই সময়কার চিত্র ফুটে তোলা হয়েছে। হাতি, ঘোড়া, রাজা বাদশাদের যে ধরনের জীবনযাপন করতো সেটি ফুটে তোলা হয়েছে। নারী এবং পুরুষদের দৈনন্দিন জীবনযাপনের চিত্রটা ফুটে ওঠা হয়েছে এখানে এই ফলকলিপিতে। এছাড়া পাশে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। বের হচ্ছি, এর পাশে একটি গাছ দেখতে পেলাম যেখানে বিভিন্ন সুতা বেঁধে রাখা হয়েছে, হয়তো কিছু নিয়ত করে তারা বেঁধে রেখেছে, এটিও হতে পারে। যে লিচুর জন্য দিনাজপুর বিখ্যাত। আমরা কান্তজি মন্দির থেকে কাহরুলের দিকে যাব। এখানে গাড়ির খুবই সমস্যা, যার কারণে আমরা মাঝখানে নেমে পড়েছি। পরবর্তী গাড়ির জন্য ওয়েট করতেছি আমরা, দেখি গাড়ি পাওয়া যায় কিনা। এটা গ্রাম বাংলার মেঠো পথ বলতে যাকে বোঝায় সেই মেঠো পথ। এখন অবশ্য পিচ ঢালা পথ হয়ে যাবে, যার কারণে প্রসেসিং করতেছে। এর আগে আমরা যখন আসলাম তখন একটা মেঠো পথ পেয়েছিলাম, এবং আধুনিক যুগে আধুনিকতার ছোঁয়া লেগে গেছে। এখানে সোলার প্যানেল দেওয়া হয়েছে, সোলার লাইট। সন্ধ্যার পরে এই লাইটটি হয়তো বা ব্যবহার করা হয়।
ওই যে সুদূরে একটা ভ্যান দেখা যাচ্ছে, দেখি ভ্যানটাতে কোনো জায়গা হয় কিনা। দাদা, মনে হয় তো ভ্যানে কোনো জায়গা নেই। সামনে দুজন, পিছনে একজন। এই ভ্যানটিতেও কোনো জায়গা হলো না। আচ্ছা আচ্ছা চাচা, এদিকে আগাবো হেঁটে হেঁটে, তারপর তেল পাম্পের ওখান থেকে নেবো গাড়ি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে চাচা। বন্ধুরা সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন স্থানে নতুন কোনো পথের সন্ধানে, সেই পর্যন্ত। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।